আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এই যে দেখেন ফ্রিজে কিছু মূলা ছিল, তো এই মূলাটা দিয়ে আজকে একটা রেসিপি করেছি। তো মূলাটাকে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আধা কাপের মতো চিংড়ি মাছ দিয়েছি। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখনই বুঝবো যে মশলাটা কষানো হয়েছে। তো এখন এই যে কেটে রাখা মূলাটা দিয়ে দিচ্ছি। তো মূলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানোর ভিতরেই মূলাটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতো গরম ঝোল। তো আপনি ঝোলটা যদি গরম করে দেন, মানে পানিটা যদি গরম পানি দেন, তাহলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এ পর্যায়ে দেখেন ঝোলটা ঘন করে নিয়েছি। আর এই যে মূলার মধ্যে কোনো ঝোল রাখবো না, এই জন্য ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। তো চুলা থেকে উঠিয়ে নিব। এখানে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো রান্না হয়েছে। তো এখানে চুলা থেকে উঠানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন মূলাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর রান্না হয়েছে। তো এই যে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো মূলার এই সবজিটা ভাতের সাথে খাওয়া যায়, রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।